গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আমরা আছি, কাজ করতে করতে অবস্থা খারাপ। তো এই যে গত দুদিনে প্যান্ডেলের বাঁশ সব লাগিয়ে গেছে। তো আজকে বেশিরভাগটাই কমপ্লিট করবে, মানে পুরো তো শেষ করতে পারবে না, বেশিরভাগটাই করবে হয়তো। তো সকাল সকাল বাসি কাজকর্ম সেরে আমি যাব আবার আজকে একটু ধূপগুড়িতে। পরশুদিনও গেছিলাম, আজকেও যেতে হবে, কেনাকাটা কিছু বাকি আছে। তো বাড়ির প্রত্যেকের জন্যই যার যা দরকার, সবাই তো আর বাড়ি থেকে বেরোতে পারে না, তো যেতে হচ্ছে আর কি। তো সকাল সকাল ছেলে আবদার করলো ডিমের পরোটা দিয়ে ডিম ভাজা খাবে। তো এই যে ভেজে দিচ্ছি, ওর বাবা ভেজে দিচ্ছে আর কি। এখন এটা খাবে, তারপর অন্যদিকে রান্না বসিয়েছি। মানে 4 হাতে 10 হাতে কাজ করতে হচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। তারপর ঘর বারান্দা ধুয়ে মুছে এখন আমি স্নান করে রেডি হব। ছেলেকেও নিয়ে যাব, আর ওর ছোট পিসি, তারপর ওর কাকুরাও যাবে। দুটো গাড়ি নিয়ে যাব আর কি। তো এই তো আমি তৈরি হয়ে নিচ্ছি। তো বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় 11টার বেশি হয়ে গেছে, আর জানি না বাড়িতে ঢুকবো কখন। তারপর আবার ওই যে খাট, ওটাও একটু দেখতে যাব। তো অনেক জিনিসই মানে দেখার আছে, আনার আছে। তো একেবারে বেরোচ্ছি, হয়তো আস্তে আস্তে রাত হবে। তো কেনাকাটা করে তারপরে এই যে দেখো এখানে আসলাম। তো এখানে অনেকগুলো খাট দেখলাম। তো তার মধ্যে ওর পিসি একটা যেটা দেখে গেছে, ওর যেটা পছন্দ হয়েছে সেটা হলো এটা। আর একটা ড্রেসিং টেবিলও পছন্দ করেছে, তবে ওটা দিবে কিনা জানি না। তো সমুদ্র দেখো আয়নাগুলোর মধ্যে ঘুরে ঘুরে নিজেকে দেখছে। তো এই যে এটা আর কি ওর ভালো লেগেছে, এই ড্রেসিং টেবিলটা। আমার ছেলের কাণ্ড দেখো, একটা আরামকে দাঁড়ায় বসে আমাকে বারবার করে ডাকছে, বলে দেখো আমি কেমন করে দুলছি, আমাকে একটু ভিডিও করো। তো ওই যে আবার গিয়ে বসলো, আবার বলছে এখন একটু ভিডিও করো। তো হয়তো আগে কোনোদিনও এগুলোতে বসেনি, ও বাচ্চা মানুষ যেখানে যায় যা দেখে তাই নিয়েই শুরু করে দেয়। তো আমি আবার একটু বকা দিলাম যে তোমাকে দোকানদার বকবে। এই খাটটাও বেশ সুন্দরই ছিল, আমার খুব পছন্দ হয়েছে। তারপর দেখে এলাম এই যে জুতোর দোকানে। তো এটা মেয়ের জন্য জুতো, তারপর জামাইয়ের জন্য জুতো দেখা হয়ে গেছে। তো সমুদ্র আবার পায়ে দিয়ে দেখলো ওর পায়ে কেমন হয়। তো হাঁটতে গিয়ে এমন জোরে স্লিপ করবে, ওই যে দেখো একটুর জন্য আর কি পড়ে যায়নি। তো কেমন হয়েছে কমেন্টে জানিও। আর এই হচ্ছে বিয়ের শাড়ি, আর এটা হচ্ছে ওই যে বৃদ্ধির জন্য হলুদ শাড়িটা, এটা বিয়ের জন্য। আর রিসেপশনে তো যেটা পরবে সেটা তো ওই বাড়ি থেকে দেবে, তবে এখান থেকেও একটা নিয়েছে। ওই শাড়িটা আর ভিডিও করলাম না, ওটা আর কি সবার জন্য লুকানোই থাক। ওটা রিসেপশনের দিনই সবাই দেখতে পাবে। ভীষণ সুন্দর ওই শাড়িটা। তো বিয়েতে লাল খয়েরি পরতে হয় আমাদের মধ্যে, তাই এটা আর কি নিয়েছে ও। আর ব্লাউজ তো নিজেই বানাচ্ছে। আর এই হচ্ছে লেপ, বালিশ, তারপরে যে তোষক এখানে। আর এই যে বিয়ের জন্য বিয়ের কুলো, তারপর এই ঢাকিগুলো লাগবে আর কি ভাত টাত ছড়া দিতে। তো এখানে এই শাড়িটা নিয়েছে সমুদ্রর মেজো ঠাম্মি, আমি এনে দিয়েছিলাম গতকালকে। তো সবার জিনিসপত্র সব আমার কাছেই আছে। তো আমি ভিডিও করার একদমই টাইম পাইনি বাড়িতে এসে। তো যখন যেরকমভাবে পারছি একটু একটু করে ভিডিও ক্লিপ করে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে এই শাড়িটা হচ্ছে ওর পিসিকে দেওয়া হলো, মানে সমুদ্রর যেটা নিজের পিসি আর কি, এটা ওকে দেওয়া হয়েছে। আর আমারটা দেখাচ্ছি তোমাদের একটু পরে, দাঁড়াও। আমাদের বাড়িতে 3টে মেয়ে, 3টেই ট্রেলারের কাজ জানে। তো এই যে উনিও সেলাই করছে। আর এটা ওর জন্য লেহেঙ্গা আমি এনেছি পছন্দ করে, মানে আমার ছোট ননদের জন্য। সেই যে সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে কিছু খেয়েছে কিনা জানি না, অমনি বসে পড়েছে মেশিনে, বলছে ব্লাউজ কমপ্লিট করতেই হবে। আর এই হচ্ছে আমার শাড়ি। তো আমার শাড়ির কালারটা ঠিকঠাক আসলো না, কিন্তু শাড়িটা ভীষণই সুন্দর, সবার খুব পছন্দ হয়েছে। কিন্তু আমি নিজে পছন্দ করে আনিনি, এটা কাকি দিয়েছে আমাকে পছন্দ করে। তো এখন বাজে রাত প্রায় 11টা, আর একটু বেশি বেশি। তো দেখো এখনও কাজ চলছে। তো আমরা তো এলাম সেই সন্ধেবেলা, সন্ধ্যের একটু আগে আগে এসছি। তারপর আবার গেছিলাম, আবার গিয়ে রাত 9:30টায় এসছি। এখন এলাম একটু রাস্তার দিকে। তো এই যে রাস্তাতে এখানে লোকজন বসার জন্য, তারপরে খাবারের জায়গা, ওই সব কিছু আর কি রাস্তার দিকটাতে। আমাদের বাড়িতে তো জায়গাটা একটু কম, তার মধ্যে বিয়ের কুঞ্জ সাজানো হবে, সেজন্য রাস্তাতেই আর কি খাওয়ার প্যান্ডেল করা হয়েছে। এই দেখো রাত 11টা, 11:30টার মতো।
তো আজকে আর ঘরে ঢোকানো যাচ্ছে না গাড়িগুলো, তো গাড়িগুলো উঠোনেই রাখা হয়েছে। এখন এই ঝাড়টা তুলবে ওপরে। সবাই বলছিল এত অন্ধকার অন্ধকার লাগছে কেন, তো সেই জন্য ঝাড়টা তুলে তারপর বলবে দেখো আলো হয়েছে কিনা, না হলে বড় একটা কি লাইট বলে সেগুলো লাগিয়ে দেবে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আজকে এ পর্যন্তই।